दीवानी सी एक लड़के पे वो मरती थी, नजरें झुका के, शर्मा के गलियों से गुजरती थी, चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी। कुछ कहना था शायद उसको, जाने किससे डरती थी। হাতে হাত দিয়ে পথ চলা সেই 12 বছর আগে থেকে, ঠিক যেন বরিশালের বর আর কলকাতার কনে। এই দীর্ঘ 12 বছরে এসেছে নানান বাধা ও বিপত্তি, জীবন সংকটও বটে। তবে এই দুজন দুজনের হাত ধরে রেখেছিল সততা ও নিঃশর্ততার সাথে। আজ 15ই আগস্ট 2024-এ এরা দুজন মনের সম্পর্ককে দিল এক আইনি মোহর। চলো আমরা সবাই দেখি কেমন করে এই বিশেষ দিনটা করলো এরা অসাধারণ। রাজকুমার তার পক্ষীরাজে বসে যথাসময় চলে এলো ম্যারেজ রেজিস্টার এর অফিসের সামনে। সাথে এলো আমাদের রাজকুমারী ও তাদের পরিবার। এরপর দিদি জামাইবাবুর অনুরোধে ও সুযোগের সুবাদে গোলাপ দিয়ে সেরে ফেললো ফরম্যাল প্রপোজাল। মানে বুঝতেই তো পারছেন বাড়ির লোকেদের সামনে ব্যাপারটা। যাক সে কথা, তারপর আমরা সবাই এলাম ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে। যতই পেপার ওয়ার্ক করা থাকুক না কেন, দেবপ্রিয় ও বন্দনার মুখে ছিল একটু চিন্তার ছাপ। বন্দনার একটা জিজ্ঞাসা ছিল, ওকে কি সাইন করতে দেবে রেজিস্ট্রির টাইমে? আশা করি বন্দনার 15ই আগস্টের পর আর এই জিজ্ঞাসাটা রইল না। এরপর একে একে সাক্ষীরা সই ও বায়োমেট্রিকের প্রসেসটা কমপ্লিট করলো। এরপর যেটা হলো সেটা দেখে আমার বাহুবলী 2 এর কথা মনে পড়ে গিয়েছিল। अमरेंद्र बाहुबली यानी मैं, माहिष्मती की असंख्य प्रजा और उनके धन, मान और प्राण का रक्षक, और महाराज भल्लाल देव की सर्वसेना का अध्यक्ष, निरंतर अपने कर्तव्य का निर्वहन करते हुए मुझे अगर प्राण भी त्यागना पड़े तो संकोच नहीं करूंगा। राजमाता शिवगामी देवी को साक्षी मानकर मैं ये शपथ लेता हूँ। আমি দেবপ্রিয় ঘোষ আজ 15ই আগস্ট 2024 তারিখে বন্দনা ব্যানার্জিকে স্বেচ্ছায় সকল সাক্ষীগণের সামনে আইনত স্ত্রী হিসেবে গ্রহণ করছি। রেকর্ডিং হয়ে গেল। এরপরে মালা বদল ও আংটি পরানোর রীতি পালন করা হলো।
আফটার রেজিস্ট্রি মিষ্টি মুখের সাথে শুভেচ্ছা এবং এই বিশেষ মুহূর্তকে ধরে রাখতে কিছু ছবি তোলা হলো। আফটার রেজিস্ট্রি ওরা যখন বেরোলো, আমরা ওদের ফিলিংসটা একটু জানার চেষ্টা করেছিলাম। বল, তোমাদের কেমন লাগছে বিয়ে করার পরে? অবশেষে 12 বছরের প্রতীক্ষা পূর্ণ হলো। খুব ভালো লাগছে, বিশেষ করে যে জায়গা থেকে ও ফিরে এসছে অসুস্থ অবস্থা থেকে। তারপর এই মোমেন্টটা আমরা পাবো বলেই এক্সপেক্ট করিনি, তো এখন পেয়ে তো আরও ভালো লাগছে। থ্যাংকস টু অল। তোর বক্তব্য? আমি হ্যাপি, খুব হ্যাপি। আমি আর কিছু বলতে পারছি। মোমেন্টটার এনজয় নিতে গাড়ি থাকা সত্ত্বেও স্কুটিতে চড়ে চলল বাড়ির পথে। হয়তো এই পথ যদি না শেষ হয় গানটি মনে চলছিল তাদের। এরপর বাড়ি এসে করা হলো আশীর্বাদ পর্ব। একবার করলি? করছি, দাঁড়া, তোমরা করো, তুমি করো, লাস্ট টাইম করছি।
যাচ্ছি। পুচকি, আমার সেই পুচকি, হ্যাঁ তাই। আমার সেই পুচকি। ওরে বাবা। এই ও বিরাটি দাও তো থেকে বড়। হ্যাঁ বড় ননদ বলে কথা, এটা রাখো। বড় ননদ বলে কথা। আমিও বলছিলাম তাই। হ্যাঁ, তুমি খুব ভালোবাসা থাকো। এবং খুব যত্নে রাখিস। মামুর এসিও ছাড়িস না, তোকে প্রণাম করার লোক খুব কমই আছে। আমি তোর থেকে প্রণাম আদায় করবো। এরপর একটি সুন্দর কেক কাটার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হলো। এভাবেই শুরু হলো এক নতুন দাম্পত্য জীবন। তোমরা সবাই আশীর্বাদ করো এদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।